তো নমস্কার সকলকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে আপনার এই মোবাইলের মাধ্যমেই খুব সহজে আপনার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করবেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারণ আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিংক না থাকে তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই খুব সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা ফর্ম 8 খুঁজে পাচ্ছেন না, আপনাদের ওটিপি আসছে না, এই ধরনের বিভিন্ন সমস্যা। তো আপনারা যদি এই ভিডিওটা একটু সময় দিয়ে দেখেন তো আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা খুবই ইজি ব্যাপার। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ঘরে বসে করতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই যে কিভাবে এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা আমরা ঘরে বসেই লিংক করব। তো সবার প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে যান। গুগল ক্রোমে গিয়ে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল অথবা এনবিএফসি পোর্টাল। সার্চ করার পরে প্রথমে যেটা খুলবে সেই ওয়েবসাইটটি আপনারা খুলে নিন। খুলে উপরে ডান দিকে দেখতে পাবেন লগ ইন বলে একটা অপশন, আর তার পাশে থাকবে রেজিস্টার বলে অপশন। আপনাদের যাদের আগের থেকে প্রোফাইল ক্রিয়েট করা নেই তারা রেজিস্টার অপশনে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিন। আর আগের থেকে যাদের প্রোফাইল ক্রিয়েট করা আছে তারা ডাইরেক্ট গিয়ে মোবাইল নাম্বার দিয়ে ওখানে গিয়ে আপনারা লগ ইন করে নিন। লগ ইন করার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওই পোর্টালের যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনারা বাদিকে একটু নিচের দিকে দেখবেন ফর্ম 8 বলে একটা অপশন আছে। তো এই ফর্ম 8এই কিন্তু আপনার মোবাইল নাম্বার যে আপডেট আছে সেটা হবে। এছাড়া অন্যান্য কারেকশনগুলো এই ফর্ম 8 এখান থেকেই হয়। তো দেখুন এই ফর্ম 8 দিয়েই কিন্তু নাম কারেকশন, অ্যাড্রেস কারেকশন, ইমেল কারেকশন, এগুলো সমস্ত কিছু, মোবাইল নাম্বার কারেকশন সমস্ত কিছু এর মাধ্যমেই হয়। তো আপনাকে কি করতে হবে, এই ফর্ম 8টাকে ক্লিক করে ওপেন করে নিতে হবে। এই ফর্ম 8টা ক্লিক করে ওপেন করলে আপনি আপনার এপিক নাম্বারটা মানে আপনার যে ভোটার আইডি নাম্বারটা আছে সেটা পুট করে দিন। সেটা ভোটার আইডি নাম্বারটা পুট করার পরে আপনার যে ডিটেলসটা সেটা কিন্তু ওখানে দেখাবে। আপনি ডিটেলসটা ধীরে ধীরে করে সম্পূর্ণটা কিন্তু চেক করে নিন। সম্পূর্ণ যে আপনার যে ডিটেলসটা আছে সেটা ঠিক আছে কিনা চেক করে নিন। চেক করে ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে আসুন। তো নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন মোবাইল নাম্বার আপডেট। তো এই মোবাইল নাম্বার আপডেটে অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে গিয়ে কিন্তু আপনি যে নাম্বারটাকে আপডেট করতে চান, যে নাম্বারটা নতুন দিতে চান, সেই নাম্বারটাকে আপনাকে বসিয়ে দিতে হবে। সেই নাম্বারটা ঠিকঠাক ভাবে বসিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এইখানে কিন্তু আপনি আবার দেখতে পাবেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা যদি কোনো কারেকশন করতে হয় এখানে কিন্তু আপনারা অ্যাড্রেসটাও কারেকশন করে নেবেন। অ্যাড্রেসটা কারেকশন করার পরে আপনারা নেক্সট চিপে নিচের দিকে চলে আসবেন। এখন কিন্তু আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু এই ওটিপিটা আসতে আপনার মোটামুটি 10 থেকে 20 সেকেন্ড সময় লাগে, একটু ওয়েট করবেন। তো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। এই ভেরিফাই করলেই কিন্তু আপনার যে ফর্ম 8 আছে সেটা কিন্তু ফাইনাল স্টেজে পৌঁছে গেছে। ঠিক আছে, এবার কিন্তু আপনি এই নিচে একটা অপশন পাবেন সাবমিট বলে। এই সাবমিট অপশনটাকে ক্লিক করে কিন্তু আপনি সাবমিট করে দিন। এই সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন। এই রেফারেন্স আইডিটাকে অবশ্যই কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে আপনার কাছে রেখে দিন, কারণ এটা কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য আপনার খুবই কাজে লাগবে। তো চলুন এবার আপনাদের দেখাই যে আপনারা যে সাবমিট করলেন মোবাইল নাম্বার আপডেটের জন্য, তো এই স্ট্যাটাসটা কি করে দেখবেন। এই স্ট্যাটাসটা দেখার জন্য উপরে এই পোর্টালের যে ড্যাশবোর্ড আছে তার উপরেই কিন্তু আপনি দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশন। এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখানে আপনার রেফারেন্স আইডি যে নাম্বারটা আছে সেটা আপনি পুট করে দিন। পুট করার পরে কিন্তু এখানে আপনাদের সাবমিটেড, আন্ডার ভেরিফিকেশন কিংবা রিজেক্টেড সমস্ত কিছু এখানে রিয়েল টাইম সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের দেখাবে। তো আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাসটাও চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে মোবাইল নাম্বার আপডেট হতে কতদিন সময় লাগে। তো দেখুন মোবাইল নাম্বার আপডেট হতে কিন্তু 7 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে। অনেক সময় কিন্তু বিএলওরাও গিয়ে কিন্তু ভেরিফাই করেন। ঠিক আছে, তো দেখুন আজকের ভিডিওটা কিন্তু আশা করি আপনাদের কাজে লেগেছে। এই ধরনের কিন্তু গভর্নমেন্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের এই যে আপডেট আমি যেটা বললাম এটা করতে গিয়ে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।